প্রোগ্রাম থেকে একাধিক ভিডিও এবং শুটস করেছি। আজকে খুব স্পেশাল একজন মানুষ আমাদের সঙ্গে আছেন। We are halfway into the program. হচ্ছেন সুরজিৎ, and Surajit is essentially a corporate trainer, like I associate in many ways. সুরজিৎকে খুব বেসিক, খুব সিম্পল কিন্তু ফান্ডামেন্টাল জিনিস জিজ্ঞেস করব। আমরা সবসময় রিটার্নস, রিস্ক এই বাইনারির মধ্যে থাকি। হোয়াট ইজ রিস্ক অ্যান্ড হোয়াট ইজ রিটার্নস, এগুলো খুব ওয়েল ডিফাইন্ড জিনিস হওয়া উচিত। বাট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এগুলো কি সত্যি অতটা ওয়েল ডিফাইন্ড? তো আপনি যেটা বললেন যে রিস্ক রিটার্ন এই ব্যাপারটা যেটা আমরা যেভাবে দেখি প্র্যাকটিক্যালি কিন্তু হয়তো সেভাবে জিনিসটা কাজ করে না। আমাদের ভাবনা চিন্তা আর রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে অনেকখানি গ্যাপ আছে। আমরা রিস্ক মানে কী ভাবি? জেনারেলি কাউকে রিস্কের কথা বললে টাকা ডুবে যাওয়া ভাবি, জেনারেলি আমরা সেটাই ভাবি। টিপিক্যালি রিস্ক মানে কিন্তু দেখা যায় আমাদের ইকোনমিতে 7-8 রকমের রিস্কের কথা বলছি। যখনই আমরা ইনভেস্টমেন্টের কথা বলি সেই 7-8 রকমের রিস্ককে আমরা এক্সপোজ করি। যদি আমরা একদম ডাইরেক্ট ওই ডিসক্লেমারটার কথা শুনি যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের সাবজেক্ট টু মার্কেট রিস্ক, প্লিজ রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি। এই কথা এই যেখানে রিস্ক বলা হচ্ছে মার্কেট রিস্ক, এর মানে হচ্ছে ভলাটিলিটি ইন রিটার্ন। ফর এক্সাম্পল, কেউ হয়তো 12% রিটার্ন এক্সপেক্ট করছিল যে 5 বছর ইনভেস্টেড থাকবে বা 5% রিটার্ন পাবে। 5 বছর বাদে তুমি দেখবেন 12% এটা কি রিস্ক? ইয়েস, এটাও রিস্ক। আবার নিজের টাইম 12 জায়গায় 14 হয়েছে, এটাও রিস্ক। এটা হচ্ছে আমার এক্সপেকটেশনের ডেভিয়েশন। সো এটা কিন্তু আমরা টেকনিক্যালি মার্কেটিং করি বা মার্কেট লিঙ্ক কোন প্রোডাক্ট ইনভেস্টমেন্ট করি, রিটার্ন পার্সেন্টেজটা গ্যারান্টি দিয়ে বলা যায় না সেটা কনফারেন্সের উপরে লিঙ্ক থাকে। মানে আমার রিটার্ন ডেভিয়েশন হওয়াটাই মেইন রিস্কের আর রিটার্ন এক্সপেকটেশন আপনার নিডের উপর ডিপেন্ড করবে। একটা মানুষের নিডের উপর ডিপেন্ড করবে তার টাইম হবে সে শর্ট টার্ম না লং টার্ম কিরকম হবে। আমি যেটা বিলিভ করি ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্ট যদি হয় মিনিমাম 7 ইয়ার্স আগে আমার ইনভেস্টমেন্ট থাকা উচিত এবং সেখানে আমার সিকিউরিটি পাওয়া উচিত যেটা সেই ইকোনমিক ইনকাম যেটা টাইম থাকবে সেরকম আমার ম্যাচ করা উচিত বা তাকে মিট করে কিছু হবে এটা আশা করা হয়। রিস্ক রিটার্ন ব্যাপারটা এরকমভাবে দেখলে একটু লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হয় এবং আমাদের এক্সপেকটেশনটা প্রপার জায়গায় রাখতে পারি। আদারওয়াইজ একটু কেটে যায় বা কনফিউশন হবে, আনসার্টেনিটি হবে। সো এই জায়গাটা একটু বুঝে নেওয়া দরকার। পারফেক্ট। সুরজিতের যে সিম্পলভাবে এক্সপ্লেনেশনটা এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্লু লুকিয়ে আছে। দায়িত্ববান ইনভেস্টর হিসাবে আপনি সেই ক্লুগুলো নিশ্চয়ই বুঝে নেবেন আশা করি। এবং আজকের পর থেকে এই একাধিকার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সুরজিতের সঙ্গে এই বিশেষ কনভারসেশনটা একটা অন্য দিক খুলে দেবে এই এক্সপেকটেশন নিয়ে। We will close this video. Thank you very much for being with us. আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।